আমাদের এই ওস্তাদেরা মাঠে নিজে খেলে, ওস্তাদেরা আমাদের সাথে আরও মন খুশি করার জন্য খেলে, যেমন ওই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এগুলো আমরা খানায় পড়ি আমরা, কোরআন নিয়ে থাকি, মধুর সুরে কোরআন পড়ে সিনায় ভরে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ ওস্তাদ শরীফুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে মাওলানা আব্দুল হালিম কাসিমের পরিচালনায় আজ আমরা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ছাগলনাইয়া শাখায় নিয়ে যাব এবং সেখানে ছাত্রদের মুখ থেকে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়গুলো, পড়ালেখার বিষয়, খেলাধুলা, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা জানবো। ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। খানায় পড়ি আমরা, কোরআন নিয়ে থাকি, মধুর সুরে কোরআন। আমরা এই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্রের নিকট। জি, তোমার অনুভূতি কেমন? তুমি আগের মাদ্রাসায় কি পড়েছো, এখন এখানে কিভাবে আসলা? আমি আগে যে মাদ্রাসায় পড়েছি সেখানে 2 বছর না যারা পড়ার পর কিন্তু আমার আব্বু দেখলো আমার পড়ার কোনো উন্নতি হয়নি। তখন আমার আব্বু যাচাই বাছাই করে দেখলো এই প্রতিষ্ঠান। আমার আব্বু আমাকে এখানে আনতে চেয়েছিল কিন্তু আমি আসতে চেয়েছিলাম না। যাক, তারপরেও আসলাম, এসে দেখি কোনো ছাত্র নেই। তারপর 2 দিন থাকার পর আমার মন বসলো। তারপর আস্তে আস্তে ছাত্র আসা শুরু হলো। তারপর আমি 6 মাস না যারা পড়ার পর আমাকে হেফজ সবক দিল। এখন মোটামুটি 1 বছরও হয় নাই, আমার 18 পারা হয়েছে। এর ভিতরে আমি 2টা প্রতিযোগিতা দিয়েছি, একটাতে কেস্ট আর একটাতে স্কাট পেয়েছি। বারাকাল্লাহু ফি হায়াতি। তোমরা যারা হেফজ নিছো একসাথে, তোমাদের সাথে আর কে কে আছে? মোহাম্মদ সাজ্জাদ চৌধুরী। আমরা আরেকটি ক্ষুদে শিক্ষার্থী নিকট যাবো, হ্যাঁ ইনশাআল্লাহ। তোমার নাম কি? আব্দুর রহমান। তুমি কি পড়ো? মাজারাপুর। কত পড়া হয়েছে তোমার? 3 দাও। তুমি প্রত্যেকদিন কতটুকু করে সবক শোনাও? একবার আমাদেরকে কোরআনে পাকের যে কোনো স্থান থেকে কোনো পড়া শোনাতে পারবা? বলো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين তুমি তো অনেক ছোট, তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ মুনতাসির। তোমার কত পারা হয়েছে? আমার মোট 6 পারা হয়েছে। আমার জানা মতো এই থানায় বহু প্রতিষ্ঠান রয়েছে, তুমি কেন এই প্রতিষ্ঠানে আসলা? আমার দাদা, আম্মু, আব্বু অনেক প্রতিষ্ঠান দেখেছে, আমি অসুস্থ যে এই জন্য। আমার মা বাবা এমন একটা প্রতিষ্ঠান খুঁজতে ছিল যেখানে অজু গোসলের জন্য গরম পানির ব্যবস্থা আছে এবং কার্পেট, ওয়াশিং মেশিন এর ব্যবস্থা আছে। শেষ পর্যন্ত আমার মা বাবা এমন একটা প্রতিষ্ঠান খুঁজে পায় যেখানে সব কিছুর ব্যবস্থা আছে। এই জন্য আমার মা বাবা আমাকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে। এই জন্য আমি সন্তুষ্ট হয়েছি, আমার মা বাবাও সন্তুষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বছরের সর্বশেষ শিক্ষার্থী, আমরা তার কাছে যাবো এখন। বাবু, তোমার নাম কি? তুমি এখানে ভর্তি হয়েছো কতদিন হয়েছে? 1 মাস। আমি গত সপ্তাহে দেখতাম তুমি কান্নাকাটি করতে, কিন্তু এই সপ্তাহে তোমাকে অনেক আনন্দ উৎফুল্ল দেখা যাচ্ছে, এর কারণ কি বলো তো? আমি গত সপ্তাহে কান্না করতাম, আমার আম্মুর জন্য আমার আম্মুর কথা অনেক মনে করতো। এই সপ্তাহে কেন কান্না করো না? আমার সাথে দেখা করে যায়, আলহামদুলিল্লাহ। এখন আমার অনেক মন বসেছে, এখন আমি অনেক ভালো আছি। হয়েছে। এর মধ্যে কি তুমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো? কোথায় কোথায় বলো তো একটু দেখি। গত বছর তুমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছিল, বাসায় গিয়ে গোসল করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট আবেদন করেছিল। এখন তো কি তুমি বাসায় গিয়ে গোসল করো? আমি সবার সাথে গোসল করতে অভ্যস্ত। কয়েকদিন পর দেখি এখানে যেভাবে গোসল করতে চেয়েছি সব কিছুই সুব্যবস্থা আছে, সবার সাথেও গোসল করা যায় এবং একাও করা যায়। আর আমি অসুস্থ, আমি গোসল করতে হলে গরম পানি লাগে।
এখানে দেখি কোম্পানির সুব্যবস্থা আছে, আমি তাই জন্য বাসা যাই না। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সিসি ক্যামেরা, গেট লক ইত্যাদি নিয়ে মানে দেখা যায় যে বন্দিত্ব। তোমরা কি আসলে কি বন্দিত্ব জীবনযাপন করছো? আমরা বন্দি হলে আমাদের এই ওস্তাদেরা মাঠে নিজে খেলে, ওস্তাদেরা আমাদের সাথে আরও খুশি করার জন্য খেলে, যেমন ওই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এগুলো আমরা আমাদের যে ওস্তাদেরা খেলে থাকি। আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা অনেক ভালো। এত সুন্দর মাদ্রাসার পরিবেশে, মনোরম পরিবেশ থাকেও আমি শুনতেছি যে তুমি মাদ্রাসা থেকে বাইরে চলে যাও ছুটি না নিয়ে, এটা কি ঠিক? তো তুমি বাইরে যাওয়ার সময় গেটে তোমার পা লাগে রক্ত বের হয়ে গেছে, তুমি বাসা গিয়ে বলছো যে হুজুর তোমাকে ছুরি মেরে দিয়েছে, এটা কি ঠিক? তো অনাকাঙ্ক্ষিত বিষয়, ওস্তাদের নামে বই বলা অপরাধ তোমার, কিন্তু তুমি ওস্তাদের নামে বলতেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তো আশা করি তুমি আর মাদ্রাসা থেকে পালিয়ে যাও না। হ্যাঁ, আমরা এখানে তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, ছাত্রদের মেধা ও রুচি বিকাশের শিক্ষা সফর। আসলে কি তোমরা কোথাও গেছো? কোথায় কোথায় গেছো বলো তো? ইকো পার্ক, চৌধুরী পার্ক, মহামায়া লেক, বাঁশবাড়ি, গুলিয়াখালী, পতেঙ্গা। মাশাআল্লাহ, তোমরা তো বহু জায়গায় ঘুরছো। এখানে বৈশিষ্ট্যের মধ্যে আছে 3 বেলা সুষম ও উন্নত খাবার পরিবেশন। আসলে কি তোমরা রুটিন মোতাবেক খাবার পাও? জি, খাবারের মান কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমার খাবার নিয়ে কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। আমি আগে কয়েক মাদ্রাসায় পড়েছি, সেখানে তুলনায় এখানে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। তোমাদের এখানে ওস্তাদদের ব্যবহার কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমাদের এখানে শাস্তি হয় মারপিট ইত্যাদি কেন? হওয়ার জন্য তো হবে, না হলে তোমরা মানুষ হবা? হ্যাঁ, তাহলে হওয়ার জন্য কি মারপিট শাস্তি যা প্রয়োজন তাই হবে, ঠিক আছে? তোমরা পড়াশোনাতে ভয় পাও? খানায় পড়ি আমরা, কোরআন নিয়ে থাকি, মধুর সুরে কোরআন পড়ে সিনায় ভরে রাখি।